চললাম অম্বিকা কালনা। সড়ক, রেল ও জলপথে ৮২ কিলোমিটার দূরের কলকাতার সাথেও সংযোগ গড়েছে কালনা। কলকাতা থেকে কাটোয়ার প্রতিটি ট্রেন ঘন্টা দুয়েকে কালনা হয়ে যাচ্ছে, আবার শান্তিপুর হয়েও কালনা যাওয়া যায়। মহাপ্রভু শ্রীচৈতন্য, নিত্যানন্দ, কমলাকান্ত আর ভবা পাগলার স্মৃতিধন্য অম্বিকা কালনা সত্যি মন্দিরে মন্দিরে পরিপূর্ণ। 688 শতাব্দে সাধক অম্বরীশ দেবী অম্বিকার কৃপায় সিদ্ধি লাভ করেন। সেই সুবাদে সিদ্ধেশ্বরী দেবী কালী সিদ্ধেশ্বরী নামে খ্যাত। আর গঙ্গামুখী যেতে ভাদুড়িপাড়ায় বর্ধমানেশ্বর মহারাজ চিত্রসেন 1751 চারচালা মন্দির গড়েন দেবী অম্বিকার। খুবই জাগ্রতা এই দেবী। দেবীর নাম থেকেই কালনা হয়েছে অম্বিকা কালনা। দেখলাম মনোহর বাগিচায় ঘেরা গৃহী সাধক ভবা পাগলা তথা ভবেন্দ্রমোহন চৌধুরীর আরাধ্যা দেবী ভবানীর 50 দশকের ছোট্ট মন্দিরটি ভবা বাবার নিজ হাতের নানা সূচিশিল্প ও অমৃত কথা মন্দিরটির গুরুত্ব ও আকর্ষণ বাড়িয়েছে। খ্রিস্টাব্দে শান্তিপুর থেকে নৌকায় ভাগীরথী পেরিয়ে মহাপ্রভু শ্রীচৈতন্য গৌরীদাস পণ্ডিতের বাড়িতে আসেন। কালনা মহাপ্রভু পাড়ায় মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে। এটা হলো পাতালগঙ্গা, যেটার পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ঠিক আছে, তো ঐতিহাসিক প্রেক্ষাপটটার মূল হলো এইখানে আগে গঙ্গা ছিল অবস্থিত। এই পুরো অংশটা আগে, এই পুরো মন্দিরের জায়গাটা সবটা আগে গঙ্গা ছিল। এই যে সব জায়গাটা যে রয়েছে এটা পুরোটা আগে এখানে গঙ্গা ছিল। এখানে কোনো জনমানব বা বাড়ি ঘর এসব ছিল না। তো কিছু সময় পর গঙ্গা তো তার দিক পরিবর্তন করে, স্বভাবতই গঙ্গা এখান থেকে চলে যায়। এই পুরো জায়গাটা বাসভূমিতে পরিবর্তিত হয়। পরবর্তীকালে বিল্ডিং তৈরি হয়ে যায়, বাড়ি হয় বিভিন্ন রকম, এই মন্দিরটাও স্থাপিত হয়। শুধুমাত্র এই জায়গাটুকু বাদে পুরো জায়গাটাতে কিন্তু গঙ্গার কোনো অস্তিত্ব নেই এখানে। কিন্তু এই কুয়োর জলে এখনও এখানে গঙ্গা রয়েছে।
তো এটাই একটা বিখ্যাত ইতিহাস এই পাতাল গঙ্গার পিছনে।